হাই বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। ঝর্ণা কিচেন নতুন একটা রেসিপি নিয়ে এসেছি। আজকে সুজির মালাই কেক তৈরি করব। এই সুজির মালাই কেকটা আমি কিভাবে তৈরি করব, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটাকে দেখতে থাকো। আজকে এই সুজির মালাই কেকটা কিভাবে তৈরি করব, তার জন্য এখানে আমি একটা জার নিয়ে নিয়েছি। মিক্সির জারের মধ্যে এখানে আমি মেজারিং কাপের 1 কাপ এখানে সুজি দিয়ে দেবো। 250 গ্রাম সুজি পুরোটাই এর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে আগে সুজিটা একটু পেস্ট করে নেব। সুজির একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। যদি ছোটো দানা সুজি হয় তাহলে মিহি পেস্ট তৈরি করতে হবে না, তাহলে একবারে সব দিয়ে দিতে পারো। এখানে মেজারিং কাপের 1 কাপ এখানে আমি চিনি নিয়েছি। 1 কাপের চেয়ে একটু কম নিয়েছি। কেক জিনিস একটু মিষ্টি না হলে কিন্তু ভালো লাগে না, দেখবে মিষ্টি মিষ্টি হলে বেশি ভালো লাগে। তার মধ্যে দিয়ে দেবো সামান্য একটু লবণ, আর দেবো জলের বদলে এখানে দুধ, লিকুইড দুধ দিয়ে এটা একটা মিহি পেস্ট তৈরি করে নেব। চামচ দিয়ে একটু এইভাবে নাড়িয়ে নিতে হবে আগে, আবারও একটু মিহি পেস্ট তৈরি করে নেব। মিহি পেস্টটাকে তৈরি করে একটা বোলের মধ্যে নিয়ে নেব, পুরোটাকেই ঢেলে নেব। এই সুজি মিশ্রণটার মধ্যে এবার আমি এখানে 2 চামচ ময়দা দিয়ে দেবো। ময়দাটাকে এর সাথে ভালোভাবে একটু মিশিয়ে নেব। এটাকে দিয়ে ভালোভাবে একটু মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নিয়ে এখানে দেখো সাদা তেল নিয়ে নিয়েছি। সাদা তেল দিয়ে দেবো এখানে 3 চামচের মতো। সাদা তেলটাকেও এর সাথে একটু মিশিয়ে নেব। সাদা তেলটাকে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখানে এবার দিয়ে দেবো বেকিং পাউডার, 1 চামচের হাফ চামচ বেকিং পাউডার। যতটা এখানে আমি বেকিং পাউডার দিয়েছি তার হাফ দেবো এখানে বেকিং সোডা। বেকিং সোডাটা হাফ দিতে হবে, অল্প করে দিতে হবে। দিয়ে বেকিং পাউডারটা আর বেকিং সোডাটা দিয়ে ভালোভাবে একটু আবারও মিশিয়ে নেব। অ্যালুমিনিয়াম বাটিটা আমি এখানে নিয়ে নিয়েছি। তোমরা স্টিলের বাটিতেও করতে পারো, কেকটি না থাকলে কোনো অসুবিধা নেই। কেক করার জন্য এরকম বাটি থাকলেই হবে, স্টিলের এরকম বাটি হলেও হবে। এখানে আমি খাতার পৃষ্ঠাটা মাপ করে কেটে নিয়েছি। কেটে এভাবে এখানে বসিয়ে দেবো। বসিয়ে দিয়ে যে মিশ্রণটা আমি রেডি করে রেখে দিয়েছিলাম সুজির মিশ্রণটাকে আর একটু ফাটিয়ে নেব। 5 মিনিট রেস্টে রেখে দিলেই হয়ে যাবে, বেশিক্ষণ না রাখলেও হবে। পুরো মিশ্রণটা আমি দিয়ে দেবো, কাচিয়ে দিয়ে দিতে হবে পুরো মিশ্রণটা এই বাটির মধ্যে। কেকের মিশ্রণটা দিয়ে দিয়েছি। দিয়ে একটু এভাবে ট্যাগ করে নেবো। ট্যাগ করে নিলে কোনো জায়গায় ভাপটা থাকবে না, পুরো সমানভাবে বসে যাবে। এবার আমি আরও 2 মিনিটের মতন রেখে দেবো। এখানে একটা আমি অ্যালুমিনিয়ামের গামলায় কিছুটা জল বসিয়ে দিয়েছিলাম। জলটা এখন গরম হয়ে গেছে। জলটা গরম হয়ে যাওয়াতে এখানে একটা ঝিক নিয়েছি। এই ঝিকটা আমি এর মধ্যেখানে বসিয়ে দেবো। এর মধ্যেখানে দিয়ে তার মধ্যে এর ক্যানটাও এটা বসিয়ে দেবো। তারপরে ভালোভাবে ঢাকা দিয়ে দেবো, যেন কোনো রকম হাওয়া না বেরোয়, সেইভাবে ঢাকা দিতে হবে। একটা ছিদ্র আছে, ছিদ্রের মধ্যে একটা রোলের মতন কাগজ নিয়ে নিয়েছি। কাগজটাকে রোল করে এর মধ্যে দিয়ে দেবো, তাহলে হাওয়া বেরোবে না। মিনিট ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। 20 মিনিট পর ঢাকনাটা খুলে দেখবো কতদূর হয়েছে। ভেতরে একটু সাইড দিয়ে হাওয়া বেরিয়ে যাচ্ছিল বলে ভেতরে আমি একটা প্লেট দিয়ে দিয়েছি, যেন পুরোটাই ঢাকা থাকে, তার জন্য প্লেটটাকে দিয়ে দিয়েছিলাম। এবার আমি চেক করে দেখব কেকটা কমপ্লিট হয়েছে নাকি। একটা তুটকাটি নিয়ে নিয়েছি, নিয়ে এইভাবে মধ্যে দিয়ে তুলে দেখব। এখনও দেখো এর মধ্যে লেগে আসছে, এখন একটু বাকি আছে। আর 5 মিনিট মতো রেখে দিলেই হয়ে যাবে। আবারও 5 মিনিট একই রকম করে ঢাকা দিয়ে রেখে দেবো। 5 মিনিট পর ঢাকনাটা খুলে আমি কেকটাকে নামিয়ে একটু ঠান্ডা করতে দেবো। আমার কেকটা একদম পুরোই কমপ্লিট হয়ে গেছে। নামিয়ে ঠান্ডা করে নেব। ওইদিকে কেকটাকে নামিয়ে ঠান্ডা করতে দিয়ে এদিকে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার মালাইটাকে আমি রেডি করে নেব। তার জন্য কড়াইতে দুধটা দিয়ে দেবো। দুধটাকে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। যতটা দুধ আমি দিয়েছি তার চেয়ে অর্ধেকটা করে নেব। দুধটা একটু ফুটে গেলেই এখানে আমি আমুল দুধ নিয়ে নিয়েছি। আমুল দুধটাকে দিয়ে দেবো। আমুল দুধটা দিলে তাড়াতাড়ি মালাইটা আর দুধটা এখানে গাঢ় হয়ে যাবে, তার জন্য একটু আমুল দুধ এর মধ্যে মিশিয়ে নিয়েছি। তোমরা যদি আমুল না দেবে তাহলে দুধটাকে একটু বেশি করে নেবে, আর বেশি করে একটু জাল দিতে হবে। আমুল দুধটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। কোনো দলা ভাব যেন না থাকে, দেখো দলা ভাব কিন্তু নেই। আমুল দুধটা ভালোভাবে মিশে গেছে। এইভাবে আমি ফুটিয়ে নেব।
এখন আমি তোমাদের কিছুক্ষণ পরে দেখাচ্ছি। দেখো যতটা দুধ আমি দিয়েছিলাম ফুটে ফুটে তার অর্ধেকটা দুধ এখন হয়ে গেছে। এবার এর মধ্যে আমি চিনি দিয়ে দেবো। মেজারিং কাপে দেখো আধ কাপ চিনি আমি এর মধ্যে দিয়ে দেবো। মিষ্টি মিষ্টি না হলে মালাইটা ভালো লাগবে না, তার জন্য একটু চিনি এর মধ্যেও দিয়ে দিয়েছি মালাই করার জন্য। এইভাবে এবার কন্টিনিউ নাড়বো, নাড়তে নাড়তে দেখবে একটু গাঢ় হয়ে গেলেই নামিয়ে দেবো। চিনিটা মেল্ট হয়ে গেলেই গাঢ় হয়ে যাবে। দুধটা ফুটে যত ঘন হচ্ছে তত দেখো সাইড দিয়ে একটা সরের মতো মুখটা সরের মতন পড়ে যাচ্ছে। এই সরটাকেও পেঁচালু দিয়ে তুলে দুধের সাথে মিশিয়ে দিতে হবে। এটা একদমই কমপ্লিট হয়ে গেছে। দেখো তোমাদের আমি আরও কিছুক্ষণ পরেই দেখাচ্ছি কত সুন্দর লাগছে মালাইটা। এরকম গাঢ় করে মালাইটাকে তৈরি করতে হবে। মালাইটাকে এবার আমি এক সাইডে রেখে দেবো। একটু ঠান্ডা হয়ে গেছে, এখন একদমই আধ ঘন্টা রেখে দিয়েছিলাম, তার জন্য ভালোভাবে ঠান্ডাটা হয়ে গেছে। এবার একটা ছুরি নিয়েছি, নিয়ে এই সাইডগুলোকে একটু ছাড়িয়ে ছাড়িয়ে নেবো। এইভাবে ছাড়িয়ে ছাড়িয়ে নিয়ে তারপর কেকটাকে একটা থালার মধ্যে নামিয়ে দেবো। নামিয়ে এভাবে ট্যাগ করলেই দেখবে, এভাবে ট্যাগ করে দিলেই কেকটা পুরো উঠে আসবে বাটির থেকে। খাতার পিস্টারটাকে এইভাবে তুলে নেব। কত সহজেই খাতার পিস্টারটা উঠে আসছে। কাগজটা আমি উঠিয়ে নিয়েছি, উঠিয়ে তারপরে সোজা করে নিয়েছি। নিয়ে এইভাবে একটা থালার মধ্যে সোজা করে নিয়েছি। একটা এই ছুরিটা দিয়ে এইভাবে একটু মধ্যেখানে গর্ত গর্ত করে দেবো। এইভাবে পুরো কেকটার মধ্যে একটু গর্ত গর্ত করে নিতে হবে, তাহলে মালাইটা ভালোভাবে ভেতরে যেন যে পৌঁছায় সেইভাবেই গর্ত গর্ত করে নিতে হবে। দেখো একটু ফুটো ফুটো করে নিয়েছি। করে নিয়ে যে মালাইটাকে আমি করে রেখে দিয়েছিলাম, মালাইটা এইভাবে উপর দিয়ে দিয়ে দেবো। এত ভালো লাগে খেতে, দিলে তোমরা একদিন না খেলে বুঝতে পারবে না যে আমি যেই রেসিপি করি না কেন আমাদের বাড়ির লোক খুব আনন্দ করে খায়, আর এত টেস্ট হয় খেতে। তোমরাও একদিন এইভাবে ট্রাই করে দেখতে পারো রেসিপিটা। পুরো মালাইটাকে দেখো দিয়ে দিয়েছি। এখানে আমি পেস্তা নিয়ে নিয়েছি। পেস্তাটাকে এইভাবে একটু গেট করে দিয়ে দেবো উপর দিয়ে। এই পেস্তাটা দিলে দেখবে টেস্টটা আরও বেড়ে যাবে 3 গুণ। দিয়ে দিয়েছি। দেখো কতটা সুন্দর লাগছে দেখতে, এত সুন্দর লাগছে দেখতে কেকটা। আমি কেটে দেখিয়ে দিচ্ছি কেকটা কতটা সুন্দর হয়েছে। তোমরা না দেখলে বুঝতে পারবে না বাড়িতে, আর এইভাবে একদিন তৈরি করে না খেলেও বুঝতে পারবে না যে কেকটা কতটা সুন্দর হয়েছে। দেখো একদম পুরো পন্স, মনে হচ্ছে পন্সের মতন হয়েছে কেকটা। এত ভালো লাগছে দেখতে, খেতেও ঠিক ততটাই সুন্দর লাগবে। যদি রেসিপিটা তোমাদের কাছে ভালো লাগে, তোমরা যদি ফেসবুক থেকে দেখো ফেসবুকের পেজটি ফলো করে দেবে। যদি ইউটিউব থেকে দেখো ইউটিউবের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। পাশে থাকা বেল আইকনটিটা প্রেস করতে ভুলবে না, তাহলে নতুন নতুন রেসিপিগুলো তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো, সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইবটা করে দিও। সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন ঢুকে যাবে। ছোট্ট করে লাইক করো, কমেন্ট করো, অনেক অনেক শেয়ার করো। নমস্কার বন্ধুরা, দেখা হবে আবার পরের রেসিপিতে।